তুমি কি কখনো ভেবে দেখেছ যে শুধু একটা সহজ কাজই তোমার ভাগ্য বদলে দিতে পারে? হ্যাঁ, জব। যদি তুমি তোমার সিন্দুকের মধ্যে এই সহজ কাজটি করো, তাহলে বিশ্বাস করা হয় যে তোমার ঘরে অর্থের প্রবাহ কখনো থামবে না। আজকের ভিডিওটি তোমার জীবনের আর্থিক দিক পরিবর্তন করতে পারে, তাই শেষ পর্যন্ত এটি দেখতে ভুলো না। তোমার সিন্দুকের মধ্যে শুধু একটা জিনিস রাখো, আর দেখো তোমার সম্পদ বৃদ্ধি পেতে শুরু করেছে। এই জব প্রতিকারকে বহু শতাব্দী ধরে অলৌকিক বলে মনে করা হয়ে আসছে, এবং আজ আমি তোমাকে এর আসল রহস্য বলতে যাচ্ছি। বলা হয় যে যেখানেই জব থাকে সেখানে স্বয়ং দেবী লক্ষ্মী বাস করেন। আর সিন্দুকের মধ্যে রাখা জব সম্পদ ধরে রাখে এবং বৃদ্ধি করে। কেন? আসুন এই ঐশ্বরিক প্রতিকারের গোপন রহস্য আবিষ্কার করি। সিন্দুকের মধ্যে বার্লি রাখার এই ঐতিহ্যবাহী প্রথা শতাব্দী ধরে ভারতীয় বাড়িতে সমৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং স্থিতিশীলতার একটি রহস্যময় প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। সেই জন্যই যখনই কোনো বাড়িতে অর্থের অভাব, আর্থিক অস্থিরতা, ব্যবসায়িক ক্ষতি, আয়ের স্থবিরতা, অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি বা ভাগ্যের অভাবের মতো পরিস্থিতি দেখা দেয়, তখনই জ্যোতিষী, বাস্তু বিশেষজ্ঞ এবং পুরানো ঐতিহ্যে বিশ্বাসী সকলেই সর্বসম্মতভাবে বলেন যে সিন্দুকের মধ্যে বার্লি রাখা উচিত। বিশ্বাস করা হয় যে জব কেবল দেবী অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদের সাথেই জড়িত নয়, বরং এটি পৃথিবীর উপাদানের স্থিতিশীলতারও প্রতীক, যা অর্থের জড় শক্তিকে স্থিতিশীল করে, ঘরে সম্পদের আগমন বজায় রাখে এবং অর্থের চুম্বকত্ব বৃদ্ধি করে। ভারতীয় শাস্ত্রে জবকে শুভ শস্য বলা হয়, এমন একটি শস্য যা কেবল পুষ্টিই সরবরাহ করে না বরং শক্তিকে আবদ্ধ করার অনন্য ক্ষমতাও ধারণ করে। এই কারণেই যখন জবকে কোনো সিন্দুক, সম্পদের স্থান, নগদ বাক্সে রাখা হয়, অথবা যেখানেই আপনি আপনার মূল্যবান জিনিসপত্র রাখেন, তখন এটি বাড়িতে সম্পদের অবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করে বলে বিশ্বাস করা হয়। জবকে ব্রহ্মার শক্তি, বিষ্ণুর কৃপা এবং মহালক্ষ্মীর আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয় কারণ এর রং মাটির মতো এবং এটি পৃথিবীর স্থিতিশীল শক্তির প্রতিনিধিত্ব করে, যা সম্পদকে পালাতে দেয় না বরং এটিকে মূলের মতো ধরে রাখে। অতএব, যখন একজন ব্যক্তি তার সিন্দুকের মধ্যে অল্প পরিমাণে জব রাখেন, তখন তারা কেবল একটি শস্য রাখেন না বরং প্রকৃতির সেই উপাদানটি প্রতিষ্ঠা করেন যা স্থিতিশীলতা, শক্তি এবং সম্পদ সঞ্চয়ের ভিত্তি হিসাবে বিবেচিত হয়। বলা হয় যে জব সম্পদের জন্য চুম্বক হিসেবে কাজ করে, এটি নেতিবাচক শক্তি শোষণ করে, শুভ শক্তি বৃদ্ধি করে, বাড়ির আর্থিক সমস্যা শান্ত করে এবং সিন্দুকের মধ্যে মহালক্ষ্মীর শক্তি স্থিতিশীল করে। অনেকের অভিজ্ঞতা হয়েছে যে তাদের সিন্দুকের মধ্যে জবের একটি ছোট বান্ডিল রাখার পরে তাদের আয় ধীরে ধীরে বৃদ্ধি পায়, পুরানো ঋণ পরিশোধ করা হয়, ব্যবসায় আটকে থাকা অর্থ ফেরত দেওয়া হয়, পরিবারের অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পায় এবং সম্পদ প্রবাহিত হতে শুরু করে। জবকে বিশেষও বিবেচনা করা হয় কারণ এটি হোলি, হবন, যজ্ঞ এবং নবরাত্রির মতো সমস্ত শুভ অনুষ্ঠানে ব্যবহৃত হয়। যেখানেই জব থাকে সেখানেই স্বয়ংক্রিয়ভাবে শুভ প্রবাহিত হয়। বার্লিকে সিন্দুকের মধ্যে রাখার ঐতিহ্য কেবল ভারতীয় সংস্কৃতির আধ্যাত্মিক দিকের মধ্যেই সীমাবদ্ধ নয়। বাস্তু এবং শক্তি বিজ্ঞান অনুসারে বার্লি একটি প্রাকৃতিক ব্যাটারি হিসেবে কাজ করে, নেতিবাচক কম্পনকে ধরে রাখে এবং নিরপেক্ষ করে এবং ইতিবাচক কম্পনগুলিকে সক্রিয় করে। অতএব, এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে অর্থের অভাব কেবল কঠোর পরিশ্রমের অভাবের কারণে হয় না, কখনো কখনো অর্থের জায়গায় জমা হওয়া নেতিবাচক শক্তিও অর্থকে আটকে দেয়, এবং বার্লি এই নেতিবাচক জোরতাকে প্রতিহত করার একটি সহজ প্রতিকার। অনেক পুরানো ব্যবসায়ী বলতেন, সিন্দুকের মধ্যে যদি বার্লি থাকে তাহলে সিন্দুকটি কখনো খালি হয় না। এর কারণ হল প্রাচীনকালে লোকেরা তাদের আয়ের একটি ছোট অংশকে শস্যে রূপান্তরিত করত যাতে ঘরে খাবারের আশীর্বাদ থাকে। যেখানে খাবার থাকে সেখানে লক্ষ্মী স্বাভাবিকভাবেই আসেন বলে বিশ্বাস করা হতো। জবের একটি বিশেষ গুণ আছে যাকে বৃদ্ধির বীজ বলা হয়, এমন একটি বীজ যা প্রসারিত হয়, বৃদ্ধি পায় এবং বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই গুণটি সম্পদ বৃদ্ধির সাথে যুক্ত, এবং বিশ্বাস করা হয় যে জব ক্রমবর্ধমান সম্পদের প্রতীক। যখন আপনি এটি আপনার সিন্দুকের মধ্যে রাখেন, তখন আপনি মহাবিশ্বকে সংকেত দেন যে আপনি বৃদ্ধিকে স্বাগত জানান, আপনি সম্পদ সঞ্চয় করতে চান এবং আপনি আপনার আর্থিক শক্তি স্থিতিশীল করতে চান। আরও বলা হয় যে জব দেবী লক্ষ্মীর বাহন পেঁচার শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা রাতে সম্পদের সুরক্ষার প্রতীক। জব একটি সিন্দুকের মধ্যে রাখার সময় এটিও বিশ্বাস করা হয় যে এটি একটি লাল কাপড়ে মুড়িয়ে রাখা উচিত,
কারণ লাল রঙের একটি চৌম্বকীয় শক্তি রয়েছে, এটি সম্পদ আকর্ষণ করে এবং কাপড় শক্তি সংরক্ষণ করে। জব রাখার সেরা দিন হল শুক্রবার, অক্ষয় তৃতীয়া, দীপাবলি, ধনতেরাস, পূর্ণিমা অথবা নবরাত্রির যে কোনো দিন। বাস্তু অনুসারে সিন্দুকটি সর্বদা দক্ষিণ দিকে মুখ করে উত্তর দিকে রাখা উচিত, কারণ উত্তর দিক হল কুবের এবং সেখানে রাখা জবের শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। অনেক ব্যবসায়ী দৈনন্দিন আয়ের স্থিতিশীলতা বজায় রাখার জন্য তাদের ক্যাশ কাউন্টারে অল্প পরিমাণে বার্লি রাখেন। বার্লির শক্তি মাটি থেকেই উৎপন্ন হয় এবং সম্পদের বীজ মাটিতেই জন্মায়, এবং এই কারণেই বার্লিকে সমৃদ্ধির একটি সূক্ষ্ম মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি অর্থ ধরে রাখার ক্ষমতা রাখে এমন জড় শক্তিকে জাগ্রত করে। অনেক বাড়িতে বার্লি রাখার পর হঠাৎ করে আটকে থাকা তহবিল আসতে শুরু করে, মুলতুবি কাজগুলি সম্পন্ন হতে শুরু করে এবং ব্যবসা হঠাৎ গতি পেতে শুরু করে। কখনো কখনো কেউ যতই পরিশ্রম করুক না কেন, টাকা স্থায়ী হয় না, এটি কোনো অজানা কারণে আসে এবং যায়। এই ক্ষেত্রে বার্লি একটি স্থিতিশীলকারী হিসাবে কাজ করে। এটি বাড়ির আভা স্থিতিশীল করে, সিন্দুকের শক্তিকে শক্তিশালী করে এবং আর্থিক ওঠানামা ভারসাম্যপূর্ণ করে। জবকে দেবী অন্নপূর্ণার একটি রূপ হিসেবেও বিবেচনা করা হয় এবং অন্নপূর্ণা যেখানে থাকেন সেখানে দারিদ্র্য কখনো আসে না। শাস্ত্রে বলা হয়েছে যে জব দেবী লক্ষ্মীর গোপন আশীর্বাদ বহন করে, কারণ খাদ্যে ভরা ঘর কখনো দরিদ্র হতে পারে না। অতএব জবকে সিন্দুকের মধ্যে রাখা একটি দৃঢ় প্রতিশ্রুতির প্রতীক, যা সর্বদা পূর্ণ একটি ঘর, সম্পদের অবিরাম প্রবাহ এবং পরিবারের প্রতিটি সদস্যের জীবনে স্থিতিশীলতা বজায় রাখে। লোকেরা প্রায়শই তাদের সিন্দুকের মধ্যে সোনা, রূপা এবং অর্থ রাখে, কিন্তু তাদের শক্তির সাথে রক্ষা করার জন্য কিছু দেয় না। জব ঠিক তাই করে, এটি সম্পদ রক্ষা করে, এর বৃদ্ধি নিশ্চিত করে এবং অবাঞ্ছিত ব্যয় রোধ করে। সিন্দুকের মধ্যে জব রাখার আগে এটি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা উচিত। তারপর দেবী লক্ষ্মীকে স্মরণ করার পরে এটি সিন্দুকের মধ্যে রাখুন, যাতে এর প্রভাব অবিলম্বে শুরু হয়। আরও বলা হয় যে প্রতি 6 মাস বা 1 বছর অন্তর জব প্রতিস্থাপন করা উচিত এবং পুরানো জব একটি গাছের গোড়ায় স্থাপন করা উচিত, যাতে এর শক্তি পরীক্ষা করা যায় এবং প্রকৃতিতে ফিরে আসা যায়। নিঃসন্দেহে বার্লি কেবল একটি শস্যদানা নয়, বরং হাজার হাজার বছর ধরে ব্যবহৃত একটি প্রমাণিত শক্তির উৎস, বাড়িতে সমৃদ্ধি বজায় রাখার একটি সহজ এবং শক্তিশালী উপায়। যদি আপনি ক্রমাগত আর্থিক সমস্যার সম্মুখীন হন, অর্থ স্থায়ী হচ্ছে না, আয় মাঝে মধ্যে আসছে, কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাওয়া যাচ্ছে না, ব্যবসা ধীর হয়ে গেছে এবং বাড়িতে অপ্রত্যাশিত ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই প্রতিকারটি চেষ্টা করুন। আপনার সেফে কিছু বার্লি রাখুন। আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে আপনার জীবনে আর্থিক স্থিতিশীলতা আসতে শুরু করবে, আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে, অর্থ সঞ্চয় শুরু হবে, কাজে বাধা কমতে শুরু করবে এবং সম্পদ স্থায়ীভাবে আপনার জীবনে থাকতে শুরু করবে। বার্লি সম্পদকে আমন্ত্রণ জানায় এবং রক্ষা করে, এই কারণেই এটিকে সেফের গোপন রক্ষক বলা হয়। যখন টাকার প্রবাহ স্থির থাকে, তখন ঘরে শান্তি, সৌভাগ্য এবং অগ্রগতি স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হয়। এই কারণেই বলা হয়, তুমি বার্লিতে বার্লি রাখো, টাকা কখনো তোমাকে ছেড়ে যাবে না। টাকাকে কোন জিনিসটি নিরাপদে রাখে, যা সম্পদ বৃদ্ধি করে? এই প্রশ্নটি কেবল আধুনিক নয়, বরং শতাব্দী প্রাচীন। মানুষ যখন থেকে টাকা সংরক্ষণের জন্য নিরাপদ এবং আলমারির মতো জিনিস ব্যবহার শুরু করেছে, তখন থেকেই ধারণাটি তৈরি হয়েছে যে কেবল নিরাপদে টাকা রাখা যথেষ্ট নয়, এতে এমন জিনিসও থাকা উচিত যা সম্পদ আকর্ষণ করে, বৃদ্ধি করে এবং স্থায়ীভাবে ধরে রাখে। টাকা হলো শক্তি, এবং শক্তি সর্বদা এমন দিকে টানা হয় যেখানে ইতিবাচকতা, স্থিতিশীলতা এবং অগ্রগতির পরিবেশ থাকে। ভারতীয় সংস্কৃতিতে সম্পদকে কেবল একটি বস্তুগত বস্তু হিসাবে বিবেচনা করা হয় না, বরং শ্রী দেবী লক্ষ্মীর রূপের প্রকাশ, এবং যেখানে লক্ষ্মী, সেখানে সম্পদ, সমৃদ্ধি, অগ্রগতি এবং শান্তি স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হয়। অতএব আমাদের পূর্বপুরুষরা নিরাপদকে কেবল একটি লোহার বাক্স নয়, বরং বাড়ির শক্তির কেন্দ্র হিসাবে বিবেচনা করতেন। নিরাপদের দিক এবং অবস্থান, এতে রাখা জিনিসপত্রের ধরন এবং তাদের শক্তি সবকিছুই সম্পদের স্থিতিশীলতাকে প্রভাবিত করে। এই কারণেই বাস্তুশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক ঐতিহ্যে সিন্দুকের বিশেষ গুরুত্ব রয়েছে। আসুন জেনে নেওয়া যাক সিন্দুকের কোন জিনিস সম্পদ বৃদ্ধি করে, কোন জিনিস সম্পদ আকর্ষণ করে এবং কেন তাদের প্রভাব এত গভীর বলে বিবেচিত হয়।
প্রথমে বার্লি সম্পর্কে কথা বলা যাক, যা সম্পদ বৃদ্ধির জন্য সবচেয়ে প্রমাণিত প্রতিকার হিসাবে বিবেচিত হয়। বার্লি হল পৃথিবী উপাদানের একটি শক্তিশালী প্রতীক। এটি স্থিতিশীলতা, জড়শক্তি এবং বৃদ্ধির বীজ হিসাবে বিবেচিত হয়। যখন বার্লি একটি লাল কাপড়ে বেঁধে সিন্দুকের মধ্যে রাখা হয়, তখন এটি সম্পদের প্রবাহকে স্থিতিশীল করে। অনেকেই রিপোর্ট করেন যে বার্লি রাখার পরে তাদের আর্থিক বাধা দূর হয়, তাদের আয় বৃদ্ধি পায় এবং তাদের সম্পদ স্থায়ী হতে শুরু করে। এর কারণ হল বার্লি নেতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা রাখে এবং সিন্দুকের মধ্যে লক্ষ্মী শক্তিকে স্থিতিশীল করে। কুবেরের মূর্তি বা সম্পদের দেবতা কুবের যন্ত্রের সিন্দুকের মধ্যে উপস্থিতি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। কুবেরকে উত্তর দিকের অধিপতি হিসেবেও পরিচিত, এবং যখন তার প্রতীক বা যন্ত্রটি সিন্দুকের মধ্যে স্থাপন করা হয়, তখন এটি কেবল সম্পদ বৃদ্ধি করে না, বরং এটিকে রক্ষাও করে। তামা বা সোনার পাতায় খোদাই করা কুবের যন্ত্রটি বিশেষভাবে কার্যকর। এটি গঙ্গার জল দিয়ে শুদ্ধ করা হয় এবং শুক্রবার বা পূর্ণিমায় সিন্দুকের মধ্যে স্থাপন করা হয়। এই যন্ত্রটি স্থির সম্পদ ফিরিয়ে আনে এবং ব্যবসায়িক গতি প্রদান করে বলে বিশ্বাস করা হয়। এরপর আসে শ্রীযন্ত্র, যাকে সকল যন্ত্রের মধ্যে সর্বোচ্চ এবং দেবী লক্ষ্মীর একটি দৃশ্যমান প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সিন্দুকের মধ্যে শ্রীযন্ত্র স্থাপন করলে দ্রুত আর্থিক ভাগ্য খুলে যায়। এটি বাড়ির সমৃদ্ধি শক্তি সক্রিয় করে এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি করে। শ্রীযন্ত্রের রহস্য হল এর জ্যামিতি অর্থের চুম্বকত্ব বৃদ্ধি করে। অনেক ব্যবসায়ী তাদের সিন্দুকের মধ্যে সোনার শ্রীযন্ত্র ব্যবহার করেন, দাবি করেন যে এটি ক্রমাগত সম্পদ বৃদ্ধি নিশ্চিত করে। মহালক্ষ্মীর সামনে শ্রীযন্ত্র স্থাপন করা এবং তারপর সিন্দুকের মধ্যে রাখা শুভ বলে বিবেচিত হয়। রূপার মুদ্রা, রূপা চাঁদের শক্তি বহন করে, যা শান্তি, স্থিতিশীলতা এবং আকর্ষণের প্রতীক। যখন একটি রূপার মুদ্রা একটি সিন্দুকের মধ্যে রাখা হয়, তখন এটি ধীরে ধীরে সম্পদ বৃদ্ধি করে এবং ব্যয় নিয়ন্ত্রণ করে। যদি রূপার মুদ্রায় গণেশ এবং লক্ষ্মীর ছবি থাকে, তাহলে এর প্রভাব আরও শুভ বলে বিবেচিত হয়। এটি সিন্দুকের শক্তিকে সুরেলা, ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক করে তোলে, অর্থের প্রবাহ রোধ করে। হলুদের পিণ্ড, ভারতীয় সংস্কৃতিতে হলুদকে সৌভাগ্য, সমৃদ্ধি, পবিত্রতা এবং সুরক্ষার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বাস্তু অনুসারে সিন্দুকের মধ্যে হলুদের পিণ্ড রাখলে সম্পদ বৃদ্ধি পায়, কারণ হলুদ দেবী অন্নপূর্ণার এক রূপ, এবং যেখানে খাবারের আশীর্বাদ থাকে, সেখানে দারিদ্র্য কাছেও আসে না। হলুদের শক্তিকে প্রতিরক্ষামূলক বলে মনে করা হয়। এটি অবাঞ্ছিত ব্যয় হ্রাস করে এবং সম্পদ সঞ্চয় বৃদ্ধি করে। এটি একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সিন্দুকের মধ্যে রাখা হয়। কর্পূর, সিন্দুকের মধ্যে কর্পূর রাখার কারণ হল এটি তাৎক্ষণিকভাবে নেতিবাচক শক্তি দূর করে। সিন্দুকগুলি প্রায়শই বন্ধ থাকে, যার ফলে স্থির শক্তি জমা হতে পারে এবং এই স্থবিরতা কখনো কখনো অর্থের প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। কর্পূর এই ভারী শক্তিকে হালকা করে এবং লক্ষ্মী শক্তিকে সক্রিয় করে। অনেক ধনী ব্যক্তি সিন্দুকটিকে উজ্জীবিত রাখার জন্য তাদের সিন্দুকের মধ্যে অল্প পরিমাণে কর্পূর রাখেন। ধনতেরাস বা দীপাবলিতে অর্জিত প্রথম নোট বা মুদ্রাকে শুভ ধন বলা হয়। এই টাকায় দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ রয়েছে বলে মনে করা হয়। তাই বাড়িতে অর্থের অবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করার জন্য এটি সর্বদা সিন্দুকের মধ্যে রাখা হয়। এই নোটটি একটি লাল কাপড়ে মুড়িয়ে হলুদ বা কুমকুম দিয়ে মাখানো হয়। এটি সম্পদ আকর্ষণ করে এবং বাড়িতে আর্থিক স্থিতিশীলতা আনে। সিন্দুকের মধ্যে জল বা গঙ্গা জলে ভরা তামার লোটা বা ছোট তামার পাত্র রাখা একটি প্রাচীন রীতি। জল জীবনের প্রতীক এবং তামা শক্তির বাহক। তামার তৈরি জল যখন একটি সিন্দুকের মধ্যে রাখা হয়, তখন এটি সম্পদের শক্তি প্রবাহিত হতে দেয় কিন্তু প্রবাহিত হতে দেয় না, অর্থাৎ অর্থ আসে এবং থাকে। এটি ব্যয় নিয়ন্ত্রণ করে এবং আয় স্থিতিশীল করে। 7 শস্যের মিশ্রণ সপ্তধন্য সিন্দুকের মধ্যে রাখার জন্য একটি প্রমাণিত প্রতিকার, কারণ এটি জীবনের 7টি দিকের ভারসাম্য বজায় রাখে এবং সম্পদ 7 গুণ বৃদ্ধি করে। এই 7টি শস্য গম, চাল, ছোলা, যব, ছোলা, তিল এবং ছোলা একটি লাল কাপড়ে বেঁধে একটি সিন্দুকের মধ্যে রাখলে এর প্রভাব শক্তিশালী হয়। এই প্রতিকার ব্যবসায়ীদের মধ্যে খুবই জনপ্রিয়। পদ্মের বীজ মাখনা বা কমলগট্ট, পদ্ম দেবী লক্ষ্মীর প্রতীক, এবং সিন্দুকের মধ্যে পদ্মের বীজ রাখলে সম্পদ বৃদ্ধি, ব্যবসায়িক বৃদ্ধি, চাকরির পদোন্নতি এবং বাড়িতে স্থিতিশীলতা আসে। শাস্ত্রে পদ্মবীজকে সম্পদের চূড়ান্ত আকর্ষণকারী হিসেবে বিবেচনা করা হয়।
এটি একটি লাল কাপড়ে বেঁধে অথবা একটি ছোট রূপার বাক্সে রেখে সিন্দুকের মধ্যে রাখুন। এর প্রভাব অত্যন্ত তীব্র এবং দীর্ঘস্থায়ী। দক্ষিণাবতী শঙ্খের একটি ছোট টুকরো, যদিও বড় শঙ্খগুলি সিন্দুকের মধ্যে রাখা হয় না, তবে এর একটি ছোট টুকরো বা প্রতীক রাখলে তা দ্রুত সম্পদ আকর্ষণ করে। দক্ষিণাবতী শঙ্খ লক্ষ্মী শক্তির প্রবাহ বৃদ্ধি করে। এর ফলে ব্যবসায় হঠাৎ লাভ হয়, আটকে থাকা অর্থ পুনরুদ্ধার হয় এবং বাড়িতে সমৃদ্ধি আসে। গণেশের একটি ছোট মূর্তি বা প্রতীক। গণেশ হলেন বাধা দূরকারী, এবং সিন্দুকের মধ্যে তার প্রতীক স্থাপন করলে আর্থিক বাধা দূর হয়। অনেকের সিন্দুকের দরজায় ওম শ্রী গণেশায় নমঃ খোদাই করা থাকে। এটি সিন্দুকের শক্তি স্থিতিশীল করে এবং অর্থের প্রবাহকে সহজ করে। এই সমস্ত জিনিসের গভীর বৈজ্ঞানিক, আধ্যাত্মিক এবং শক্তির তাৎপর্য রয়েছে। এই জিনিসগুলির উদ্দেশ্য হল সিন্দুকের শক্তি সক্রিয়, ইতিবাচক এবং স্থিতিশীল রেখে সম্পদ আকর্ষণ এবং সংরক্ষণ করা। যখন বাড়ির সিন্দুকটি সঠিক জিনিসপত্র দিয়ে উজ্জীবিত হয়, তখন সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এটি স্থবির হয় না, এর প্রস্থানের পথ বন্ধ হয়ে যায় এবং আয়ের নতুন পথ খুলে যায়। অনেকেই বলে যে তারা সবসময় কঠোর পরিশ্রম করেছে, কিন্তু তাদের সিন্দুকের শক্তি উন্নত করার পর তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এর কারণ হল সম্পদ কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই উৎপন্ন হয় না, বরং সঠিক শক্তির মাধ্যমে উৎপন্ন হয়। অতএব, সিন্দুকের মধ্যে সঠিক জিনিসপত্র রাখলে কেবল সম্পদ বৃদ্ধি পায় না, বরং এর স্থায়ী ধারণও নিশ্চিত হয় এবং লক্ষ্মীর আশীর্বাদ ঘরে স্থায়ী হয়। বন্ধুরা, আপনি যদি নিশ্চিত করতে চান যে আপনার জীবনে কখনো অর্থের অভাব না হয়, তাহলে আজই এই সহজ বার্লি প্রতিকারটি ব্যবহার করে দেখুন। যদি আপনি ভিডিওটি উপভোগ করেন, তাহলে দয়া করে এটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় লক্ষ্মী মাতা লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। পরের ভিডিওতে দেখা হবে। হ্যালো, এই সহজ সমাধানটি আপনার আর্থিক ভাগ্য জাগিয়ে তুলতে পারে। বার্লি আপনার নিরাপদ স্থানে রাখুন এবং নিজেই ইতিবাচক পরিবর্তন অনুভব করুন। যদি আপনি এই ধরনের আরও প্রমাণিত সমাধান জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে দেখা হবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রতিটি বাড়িতে থাকুক। মনে রাখবেন, যেখানে খাবারের আশীর্বাদ থাকে, সেখানে দারিদ্র্য কখনো আসে না। বার্লি আপনার নিরাপদ স্থানে রাখুন এবং আপনার জীবনে স্থিতিশীল সম্পদের শক্তিকে আমন্ত্রণ জানান। জয় মাতা দি। ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন।